ত্রিকোণ প্রেমের জেরে নিখোঁজ নাকি পরিকল্পিত খুন, রহস্য ঘিরে তোলপাড় ধনিয়াখালী। হুগলির ধনিয়াখালী থানার এলাকায় এক যুবকের রহস্যজনক নিখোঁজ হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, নিখোঁজ নন, পরিকল্পিতভাবে খুন করা হয়েছে সূর্যকান্ত মাইতি নামে ওই যুবককে। যদিও এখনো পর্যন্ত তাঁর দেহ উদ্ধার হয়নি, তবুও একের পর এক উঠে আসা রহস্যজনক তথ্য ঘিরে বাড়ছে জল্পনা। পরিবার সূত্রে জানা গিয়েছে, গত 19শে জুলাই সূর্যকান্ত তাঁর দুই বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হন। তাদের মধ্যে একজনের নাম রাহুল। দীর্ঘ সময় কেটে গেলেও সূর্যকান্ত বাড়ি না ফেরায় এবং তার সঙ্গে যোগাযোগ না হয় উদ্বেগে পড়ে পরিবার। পরে রাহুলের ফোন থেকেই পরিবারের কাছে জানানো হয় সূর্যকান্ত নাকি জলে নেমেছেন। এরপরই ঘটনায় আসে নাটকীয় মোড়। পরিবারের দাবি, কিছুক্ষণ পরে রাহুলের ফোন থেকে ভুলবশত একটা কল রিসিভ হয়ে যায়। সেই কলের অপর প্রান্ত থেকে ফিসফিস করে বলতে শোনা যায়, শোল মাছের মতো ডুবিয়ে মার, গুঁজে দে। এই কথোপকথনই শুনেই পরিবারের সন্দেহ আরও ঘনীভূত হয়। এরপর থেকেই সূর্যকান্তর মোবাইল ফোন বন্ধ হয়ে যায়, তার আর কোনো খোঁজ মেলেনি। পরিবারের অভিযোগ, ত্রিকোণ প্রেমের সম্পর্কের জেরেই সূর্যকান্তকে পরিকল্পিতভাবে খুন করা হয়েছে। শুধু তাই নয়, প্রমাণ লোপাটের উদ্দেশ্যে তার দেহ গোপন করা হয়েছে বলেও দাবি পরিবারের। ইতিমধ্যেই পুলিশের হাতে সূর্যকান্তর একটু জুতো উদ্ধার হয়েছে, যা এই রহস্যকে আরও গভীর করেছে। তবে এখনো পর্যন্ত যুবকের দেহ উদ্ধার না হয় ঘটনার প্রকৃত সত্য সামনে আসেনি। ধনিয়াখালী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অভিযুক্ত বন্ধুদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলেই পুলিশ সূত্রে জানা গিয়েছে। তবে এখনো পর্যন্ত খুনের অভিযোগে সরকারি নিশ্চিত প্রমাণ সামনে আসেনি। ফলে পরিবারের অভিযোগ ও তদন্তের অগ্রগতি দুইয়ের দিকেই নজর রয়েছে সকলের। সূর্যকান্ত কি সত্যিই ত্রিকোণ প্রেমের বলি, নাকি এই ঘটনার নেপথ্যে লুকিয়ে রয়েছে আরও বড় কোনো রহস্য? সেই উত্তর মিলবে পুলিশের তদন্তেই। আমার ছেলে সূর্যকান্ত মাঝি সকালবেলা বাজার ফাজার করে মাছ মাংস কিনে ওর মাকে দিয়ে যায়। দিয়ে ঠিক বেলা 12টার সময় মাকালপুর গ্রামে রাহুল বন্ধু ঠিক 12টা থেকে 12:30টার মধ্যে ট্রেন ধরে এখানে ওকে ডাকে। ডেকে আর একটা বন্ধু থাকে রাহুল বলি, সেই রাহুল আর ও, দুই রাহুল আর আমার ছেলে সূর্যকান্ত মাঝি একসঙ্গে বসে মদ্যপান করে। তারপর বিকাল 5:30 নাগাদ দুজনে দু বন্ধুতে মারপিট করে। দুই রাহুল ছিল, নতুন প্রেমিক আর পুরনো প্রেমিক, আমার ছেলে সূর্যকান্ত আর ওই রাহুল। আর এইখানের বন্ধু চুপচাপ ছিল, ছাড়ি ছুড়ি দিয়েছে। দিয়ে মেয়েটা ঠিক 5:30 ট্রেনে কাজ থেকে নামে, বেলমুড় স্টেশনে যায়। এরা তিনজনে ঝগড়াঝাটি অশান্তি হয়। রাহুলকে আরেক রাহুল ধারা, তাকে ও ট্রেনে ওখানে মাঝিগ্রামে স্টেশনে হাওড়া থেকে তুলে দিয়ে যায়। ওর বাড়ি মির্জাপুর। ওই মেয়েটার সঙ্গে কারখানায় কাজ করে। আর আমার ছেলেকে রাহুল আমার বাড়িতে দিতে যায়। ওটা ওর কোথায় বাড়ি? ওই রাহুল এর বাড়ির এখানে রাহুল বন্ধু, মেয়েটার বন্ধু, আমার ছেলের সূর্যকান্তরও বন্ধু। জায়গাটা হচ্ছে মাকালপুর। আচ্ছা। আর আমার বাড়ি মির্জানগর, শিবাচন নেমে মির্জানগর স্টেশনে থেকে নেমে যেতে হয়। থানা ধনেখালি। আচ্ছা। ঠিক 7টার সময় রাহুল মদ কেনার, মাংস কেনার পয়সা দেয়। আমার ছেলের কাছে একটুও পয়সা ছিল না। যেহেতু ওকে ফোন করে ডেকে নিয়ে এসেছে এখানে, ওর কাছে একটু পয়সা ছিল, আমি এইটুকু জানি। সকালে চুল কাটার পয়সা আমি ওকে দিয়েছি 50 টাকা, হয়তো হিসেব করে পয়সা দিয়েছি। ওর কাছে একটিও পয়সা ছিল না। ও ঠিক সন্ধ্যা 7টার সময়, আমি সারাদিন ফোন করি, বলে এই যাচ্ছি এই যাচ্ছি এই যাচ্ছি। সন্ধ্যার সময় 7টার সময় শিবাচনী নামে রাহুল আর আমার বন্ধু, ওর বন্ধু আমার ছেলে আসতে চেয়ে বললো তোর কাছে পয়সা নেই, আমি মদ মাংস কেনার পয়সা দিচ্ছি। সেই সময় এবার বলে রাত হয়ে গেছে, 9টার সময় বললো আমাকে বাড়ি দিয়ে আসবি চো। বললো না, আমি আমার ছেলে প্যান্ট জামা সব খুলে তক্তপোষ সব রেখে দিয়েছে, খালি একটা শর্ট প্যান্ট পরে আছে আর গামছা কোমরে। ওর মা বললো না, ও সারাদিন ঘুরেছে, আর যেতে পারবে না, তুই টোটো ধরে বা অটো ধরে চলে যা আমাদের এখানে। কে ডাকছিল ওকে? ওটা রাহুল। ওর বাড়ি কোথায়? রাহুলের বাড়ি মাকালপুর স্টেশনে। ওর বন্ধু যেখানে ঘটনা ঘটেছে, থানা দাঁতপুর। আচ্ছা। ঠিক সেই সময় ওর মা খুব বারণ করে, বলতে যেতে হবে না, তুমি টোটো অটো ধরে চলে যাবো। বাবা ও শুনে না, বলছে আমি চালিয়ে নিয়ে যাবো, ও খালি বসে থাকবে। সেই থেকে আমার ছেলেকে ঠিক আধ ঘন্টা পরে ওর মা খোঁজ খবর নিয়েছে, স্টেশনে এলাকায় পাওয়া যায়নি। কিন্তু রাহুলের উচিত ছিল, যখন ট্রেনে উঠে পড়েছে, সূর্য যেহেতু মদ খেয়েছে দেখেছে, তাহলে ওর মায়ের কাছ থেকে ও নিয়ে এলো। সূর্যর ফোন ঘরে চাই দেওয়া ছিল। সেই সময় সূর্য ফোন করে, সূর্যকে ফোন করা উচিত ছিল। ওর মা যদি ফোনটা ধরে যে সূর্য পৌঁছেছে গো, আমি ট্রেন ধরেছি, এটা ও করেনি। ও ঠিক 11:15 থেকে 11টা 2-5 মিনিট থেকে ফোন যায়
যে তোমাদের সূর্য এখানে এসে ছোটাছুটি লাফালাফি করছে। আমরা বললাম ওকে ধরে রাখো, বেঁধে রাখো, আমরা যাচ্ছি। ওটা কটা হয়েছে, কটার সময়? ওটা ঠিক 11টা 2-3 মিনিটে রাত্রে? রাহুল, হ্যাঁ, রাহুলের কাছ থেকে ফোনটা যায়। আচ্ছা, দ্বিতীয় ফোন যায় 11টা 5-6-এর মধ্যে, যে ফোনটা রাহুল আবার করেছে তোমাদের ছেলে জলে নামছে, তাড়াতাড়ি তোমরা এসো, যাচ্ছি। দিয়ে আমরা আবার ঘুরিয়ে ফোন করি রাহুলের ফোনে, সেই ফোনটা থেকে শোনা যায় যে আমি রাহুলের দাদা বলছি, মেদিনীপুর থেকে বলছি, রাহুল ভাত খাচ্ছে। যা বাবা, এই কথা কোথা থেকে এসে আমাদের আরও সন্দেহ হলো। তারপর আর একটা ফোন আপনি রিসিভ হয়ে যায়, ফোনটা আমাকে শোনাচ্ছে যে ডুবে শোল মাছের মতো ডুবিয়ে মার, যেন মরে দে, গুঁজে দে এইসব খবর আমরা শুনতে পাচ্ছি। আমাদের শুনে বিরাট ভয় হয়ে গেল। আমরা এবার তাড়াহুড়ো করে আবার ফোন করছি, ফোন আর ধরে না। এবার আমরা লোকজন ফোকজন নিয়ে তাড়াতাড়ি এসে দেখি রাস্তায় তোমাদের ছেলে এইখানে ঝাঁপ মেরেছে। রাহুল এসে বললো, সিভিক ভলেন্টিয়ার ছিল, সিভিক ভলেন্টিয়ার বললো আমার বাড়ির সামনে আমি ভাত খাচ্ছি, কোনো আওয়াজ পাইনি, জুতোটা আমি এখানে তুলে এনে রেখেছি, যাতে আমরা রাস্তা দিয়ে এসে মাথায় এমনই একটা জায়গা, সেই মাথাতে জুতোটা রাখা আছে। আমরা দেখে বলি, এই আইডেন্টি করে বলি এটা আমার ছেলের জুতো, সারাদিন পরে থাকে, কাজে যায়, আমরা চিনবো না, এটা আমার ছেলের জুতো। আর সেই 19 তারিখ রাত থেকে আমরা ধনেখালি থানায় যাই। ধনেখালি থানায় যে বলি, ওরাও এসে ইনস্পেকশন করে দেখে যে এখানে ওই রাহুলই এইসব কাণ্ডের মূল পাণ্ডা। আমাদের ধনেখালি থানা পরিষ্কার সেদিন আমাদের সামনেই বলে দিয়েছে। আর দাঁতপুর থানা আমরা ওই ঘটনার পরে এসেই দেখছি আধ ঘন্টার মধ্যে পুলিশ এসে গেছে, বড়বাবু, মেজবাবু। তাহলে সেই জায়গায় আমরা কি করে পুলিশকে কি রাহুল কেন পুলিশকে খবর দিল? পুলিশকে খবর দেওয়ার দরকার, আমাদের ছেলে হারিয়ে গেছে, আমরা আগে পুলিশকে খবর দেবো। কোন পুলিশকে খবর দেবো? আমার ধনেখালি থানা না দাঁতপুর থানা? কেন রাহুল পুলিশকে খবর দিয়ে সঙ্গে সঙ্গে দাঁতপুর থানা পুলিশ এসে রাহুলকে অ্যারেস্ট করে নিয়ে চলে গেল? এটা আমাদের বক্তব্য। রাহুল সবচেয়ে বড় অপরাধী, আর তার সঙ্গে যে মেয়ের বাড়ির লোকজনও আছে। আমার ছেলে কি এখানে প্রেম করতো? আমার ছেলে এখানে প্রেম করতো একটা মেয়ের সঙ্গে। সে মেয়ে বিগত 8 মাস ধরে বিয়ে করব বলেছে, আর কারখানায় একজন নতুন কাজ করে, তার সঙ্গে প্রেম হয়েছে। সেদিনে বসে সে মদ খেয়েছে, ছিল একসঙ্গে, দিয়ে তাদের সঙ্গে ঝগড়াঝাটি অশান্তি আমার ছেলের সঙ্গে হয়েছে। এবার তারাই পরিকল্পনা করে খুন করে, মেয়ের বাড়ির লোকজন, মা, বাবা, ভাই, দিদা সবাই মিলে পরিকল্পনা করে এই খুনটা করেছে। আর এই সিভিককে আমরা ছাড়বো না। সিভিক এখন উল্টোপাল্টা কথা বলছে। সিভিক প্রথমে বলেছিল যে আমি ঘরে ভাত খাচ্ছি, আমি এখানে কোনো আওয়াজ ফাওয়াজ পাইনি, জুতোটা আমি জল থেকে কুড়িয়ে এনেছি। সিভিক বলছে আমি 1.5 ঘন্টা পরে এসেছি, কিন্তু আমাদের মির্জানগর থেকে এখানে আসতে টোটোয় আমাদের 15 থেকে 20 মিনিটের মধ্যে চলে এসেছি। দাঁতপুর থানা সিভিক। তাহলে এখন হচ্ছে না? দাঁতপুর থানা 19 তারিখ হয়েছে, 19, 20, 21, কোনো 19 তারিখ রাত্রে হয়েছে। আমরা 19 তারিখে আমার ধনেখালি থানা জানিয়েছি। 4 দিন? হ্যাঁ, 4 দিন ধনেখালি থানাকে জানিয়েছি। সে আমাদের ইনভেস্টিগেশন করেছে। মিসিং ডায়েরি আমরা 20 তারিখে সকালবেলায় করেছি। দাঁতপুর থানা আমাদের কোনো কেস নেয়নি, বললো আগে লাশ উঠুক, লাশ উঠলে তবে কেস হবে। তারপরে ও কালকে অনেক করার পর বললো আমরা তদন্ত করছি। তারপর আমাদের যাকে যাকে সন্দেহ হয়েছে ডায়েরি করেছি, সেই ডায়েরি কালকে গৃহীত হয়েছে, আজকে আপনাকে কপি দিয়েছে। আমরা এখনও ডুবুরি এসে নিশ্চিত বলে দিয়েছে যে এখানে বডি নেই, আমরা এখনও বডি পাইনি। ড্রোন দিয়ে সব খুঁজেছে, পাইনি। এখানে এই পাড়ার মধ্যে বডি নেই, বডি অন্য জায়গায় লুকিয়ে রেখেছে। বিশ্বাস শুধু একটা শব্দ নয়, এটা একটা পরিবারের নিশ্চিন্ততার নাম। আপনার দুশ্চিন্তা আমাদের চিন্তার কারণ, তাই ভরসা রাখুন সম্মুক্তা হেলথ কেয়ারে। এবার আরামবাগে 24 ঘন্টা অত্যাধুনিক কার্ডিয়াক ক্যাথ ল্যাব, অভিজ্ঞ কার্ডিওলজিস্টের তত্ত্বাবধানে এনজিওগ্রাফি ও এনজিওপ্লাস্টি ও পেসমেকার এবং অন্যান্য হার্টের অপারেশন এখন আপনার শহরে। আরামবাগের সর্বপ্রথম NABH মান্যতাপ্রাপ্ত নার্সিংহোম এবং NABL মান্যতাপ্রাপ্ত প্যাথোলজি এবং আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা প্রদানকারী নার্সিংহোম সম্মুক্তা হেলথ কেয়ার। বিগত 11 বছর ধরে আপনাদের বিশ্বাসের সঙ্গী। ঠিকানা বসন্তপুর মোড়, আরামবাগ, হুগলি। সম্মুক্তা হেলথ কেয়ার, আপনার প্রতিটা হৃদস্পন্দনের নিরাপদ ভরসা। আপনার সন্তানের ভবিষ্যৎ নিয়ে কি চিন্তিত? কোন স্কুলে ভর্তি করাবেন ভেবে পাচ্ছেন না? তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন পার্ল রোজারি স্কুল, আরামবাগে। CBSE কারিকুলাম অনুসরণে পরিচালিত একটি সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল। প্লে গ্রুপ থেকে ক্লাস 12 পর্যন্ত ভর্তি চলছে। আধুনিক স্মার্ট ক্লাসরুম, কম্পিউটার ল্যাব, সায়েন্স ল্যাব ও লাইব্রেরি। পড়াশোনার পাশাপাশি সিঙ্গিং, ডান্সিং, কারাটে ও জুম্বা ক্লাস। CCTV নজরদারি, বিশুদ্ধ পানীয় জল এবং স্কুল গাড়ির সুবিধা। পার্ল রোজারি স্কুল, আরামবাগ, গৌরহাটি মোড়, রিলায়েন্স ট্রেন্ডসের পাশে।
আজই যোগাযোগ করুন 9339527506 এ। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি, রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।